আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শিল্প মন্ত্রণালয়ে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা কিন্তু একেবারে নতুন এবং বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো আজকের ভিডিওতে সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আবেদনের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, সকল বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো প্রথম সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে উপপরিচালকের কার্যালয় নিয়োগ সার্কুলার, যেখানে পদসংখ্যা 3টি রয়েছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, 6ষ্ঠ গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণ রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা কেমি রসায়ন, পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রোকেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আপনি উপপরিচালকের কার্যালয়ে উপপরিচালকে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু মিনিমাম 7 বছরের কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কুলারের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা। 2 নম্বর পদের নাম সহকারী পরিচালক, যেখানে 9টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় বড় পদের সংখ্যা, কিন্তু যেহেতু নবম গ্রেডের নিয়োগ সার্কুলার এটা, তো আপনারা যারা সহকারী পরিচালকে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ফলিত রসায়ন, রসায়ন, প্রাণ রসায়ন, কেমি রসায়ন, পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞান, বিজ্ঞান, ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রোকেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো একটা বিষয়ে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি সহকারী পরিচালকে আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে পদের নাম, এটা হচ্ছে সহকারী প্রোগ্রামার, যেখানে মোট 1টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে যদি আপনি শুধুমাত্র অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা। 32টি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 1টি পদ রয়েছে, গ্রেড 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে আপনি যদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করেন। এক কথায়, আপনারা যারা অনার্স অথবা ডিগ্রি বাণিজ্য শাখা থেকে লেখাপড়া করেছেন, আপনারা কিন্তু সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তাতে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে কম্পিউটার সম্পর্কে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে। এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 16 গ্রেডে 1টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, আবেদন করতে পারেন। গাড়ি চালক রয়েছে, 1টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী সরি এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস করে গাড়ি চালকে আবেদন করতে পারবেন। মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক রয়েছে, দেখেন এখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করে অফিস সহায়ক আবেদন করতে চাইলে করতে পারেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এসএসসি পাস লাগবে। শুধু এসএসসি পাস, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, তাহলে আপনি অফিস সহায়ক আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন। আবেদন করতে যেখানে বয়স উল্লেখ করা আছে সেখানে তো আছেই, আর যেটাতে বয়স উল্লেখ করা নেই, 18 হতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই অভিষেক এসএসসি পাশে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আবেদনের জন্য যে মূল বিষয়গুলো, কিভাবে আবেদন করবেন, আবেদনটা কত তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই আবেদনটা যারা করতে চাচ্ছেন, এই আবেদনটা মে মাসের বর্তমানে চলমান রয়েছে, এপ্রিল মাসে বর্তমানে চলমান রয়েছে। একেবারে মে মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদন করার প্রসেসটা হচ্ছে BABTeletalk.com বিডি অনলাইনের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, BABTeletalk.com বিডি থেকে আবেদন করে নিতে পারবেন। এর মধ্যে একটা বিষয় বললে, আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে, তাহলে আপনি ঘরে বসে একদম নির্ভুল উপায়ে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। তো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখবো যারা নিজেরা আবেদন করবেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আপনার আবেদনটা কমপ্লিট করতে হবে। দেন আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো 1 থেকে 3 নম্বর কর্মীর মধ্যে কেউ আবেদন করলে তাকে 223 টাকা, এবং কেউ যদি 4 নং কর্মীকে আবেদন করে থাকে সেক্ষেত্রে 168 টাকা, এবং কেউ যদি 5 থেকে 7 নম্বর কর্মীকে আবেদন করে থাকে সেক্ষেত্রে তাকে 112 টাকা জমা দিতে হবে, এবং সর্বশেষ অফিস সহায়কে আবেদন করলে তাকে 56 টাকা পেমেন্ট ফি, সরকারি ফি জমা দিয়ে তার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদনের এসএমএস পাঠানোর নিয়মটা দেওয়া রয়েছে। বিএবি লিখে আপনার ইউজার আইডি দিয়ে টেলিটকের নাম্বারে সেন্ড করে দিবেন 16322
দেন আপনারা ইয়েস পিন করে 16 নাম্বার সিন করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি আবেদনটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চান শিল্প মন্ত্রণালয়ে করতে পারেন, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। তো এরকম নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জানতে চাইলে, এভাবে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।